হ্যালো ফ্রেন্ডস, আমি মনোজ আর আপনারা দেখছেন এমএস সিভিল কনসালটেন্সি। আজ আরেকটা ভিডিও আপনাদের জন্য। দেখুন, একটা 2 BHK গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটার ফার্স্ট ফ্লোরও আছে, কিন্তু ফার্স্ট ফ্লোরটা আপনাদের আপাতত দেখাচ্ছি না, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের জন্য এনেছি। এটা এন্ট্রেন্স করা হয়েছে কারণ এই সাইডে রাস্তা রয়েছে, যেটা পঞ্চায়েত রোডের 8 ফুট ছেড়ে উনি বাড়ি করেছেন, একদম অ্যাজ গভর্নমেন্টের যে শিডিউল রুলস, কতটা কি ছাড়তে হবে চারিদিকে সেভাবে ছেড়ে উনি বাড়িটা করেছেন, এবং তার চেয়ে বেশিই ছেড়েছেন। অনেকটাই জায়গা আছে ওনারে, তবুও উনি রাস্তার সামনে সাইডেই করতে চেয়েছেন বাড়িটা, এবং পেছনের দিকে অনেকটা ফাঁকা জায়গা আছে। তো আমি দেখাই আপনাকে মেন এন্ট্রেন্স। এই জায়গাটা, বারান্দাটা পুরোটাই 9 ফুট চওড়া আছে। এই 9 ফুট চওড়ার মধ্যে 6 ফুট 6 ইঞ্চি সিঁড়িটা চলে যাওয়ার পরে এখান থেকে ঢোকার জায়গা, এবং এর নিচে একটা বাইক রাখারও অপশান উনি করেছেন। তো এখান থেকে এন্ট্রেন্স, বারান্দায় ঢুকলাম, বারান্দায় সোফা সেট রাখা আছে, সোফা সেটের পরে ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের পরে এখানে কিচেনটা 5 ফুট বাই 10 ফুটের বেশ বড় সড়ো আছে। উনি অনেক মানে কিচেনটাকে একটু ফার্নিশড করবেন ভেবেছেন, এবং ওনারের কথা অনুযায়ী টয়লেট অ্যান্ড বাথরুম দুটোকে সেপারেট করা হয়েছে। এখানে 6 ফুট বাই 5 ফুটের একটা টয়লেট এবং একটা বাথরুম করা হয়েছে। এবং এবং আরেকটা কথা বলে দিই যে এই টয়লেট অ্যান্ড বাথরুমে কোমোড প্লাস ইন্ডিয়ান দুটোই থাকবে, সেটা উনি বলেছিলেন, যেটা আমি দেখাইনি এখানে। অবশ্যই এখানে বেসিন আছে, এবং এখানে দুটো অ্যাজ ইউজুয়াল বড় বড় রুম আছে, 13 ফুট বাই 11 ফুট একটা স্ট্যান্ডার্ড রুম। এই রুমে অনেক ফার্নিচারের অপশান থাকে, কিন্তু ফার্নিচারগুলো আমি আপাতত এখানে দেখাইনি। একটা বড় বিষয় যে এই দিকের যে বেডরুমটা আছে, এই বেডরুমটায় একটা বারান্দা রয়েছে, বারান্দাতে 4 ফুট ওয়াইড, এখানে বেশ সুন্দর একটা স্পেসিয়াস জায়গা। এবং দেখতে পাচ্ছেন যে ওনারের চারিদিকে অনেকটা ছাড়, 3 ফুট, এদিকে 14 ফুট 11 ফুট, এদিকে 14 ফুট 11 ইঞ্চি, এদিকে 8 ফুট, এদিকে তো 92 ফুট 85 ফুট এরকম ছাড় আছে। এবং এই প্ল্যানটার ফ্রন্ট এলিভেশন এবং সেকশনটা আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। ফ্রন্ট এলিভেশন যেদিকে রোড আছে সেই দিকটা থেকে দেখিয়েছি আমরা। এইটা ফ্রন্ট এলিভেশন রোডের সাইডে, এবং 21 ফুটের যেটা চওড়া ছিল বাড়ির সেটা রয়েছে। আমরা চলে যাই সেকশনাল এলিভেশনে। সেকশনাল এলিভেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোফা সেট, ডাইনিং টেবিল, এবং স্টেয়ারের ডিটেলিংগুলো পুরো করা আছে। ঘরের হাইট 10 ফুট করা হয়েছে, যেটা 11 ফুট আমি বলেছিলাম করতে, উনি বলছেন না 10 ফুট হলেই হবে। আমি বললাম যে ফলস সিলিং করতে আপনাদের অসুবিধা হবে পরে, বলছে না অসুবিধা হবে না। যাই হোক, ওনারের যেটা পছন্দ, অনেক ক্ষেত্রে কী হয় যে আমাদের ইঞ্জিনিয়ারদের বলি আমরা যেগুলো করলে সুবিধা হবে, কিন্তু ওনারা রিজিড থাকেন যে আমার এইটাই চাই। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ এরকম ভিডিও দেখতে, এবং আরও নতুন নতুন তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। যদি আপনাদের বিল্ডিং প্ল্যানের প্রয়োজন হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, এবং দেওয়া আছে অন্য সব ভিডিওতে, একটু দেখে নেবেন কাইন্ডলি। থ্যাংক ইউ সো মাচ।